হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার দার্জিলিংয়ের থার্ড দিন বা আমরা তৃতীয় দিন কোন কোন জায়গায় ঘুরেছি সেইটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমাদের থার্ড দিন যাওয়ার কথা ছিল দার্জিলিংয়ের মহাকাল মন্দির। তো আমরা সেই মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছি। মহাকাল মন্দিরটা না দার্জিলিং মল রোড থেকে একটু ওপরের দিকে যেতে হয়, সেখানে গাড়ি যায় না বলে আমাদের ড্রাইভার দাদা বললো আপনারা আগে মহাকাল মন্দিরটা দেখে নিন, তারপরে সব জায়গায় ঘুরবেন। তো মন্দিরে যাওয়ার পথেই এই যে সাইডে এই ভিউটা আমি পেয়েছি, তো তুলে নিয়েছে ভিউ, মানে বুঝতেই পারছো পাহাড়ে গেলেই বেশ ভালো লাগে ভিউ তুলতে, ফটো তুলতে, ভিডিও করতে। তো এই যে মহাকাল মন্দিরে যাওয়ার সময় এই যে সব আগে আগে যাচ্ছে, আমি একটু ভিডিও করতে করতে পিছনে যাচ্ছিলাম। এই যে আমার মা মাসি সবাই হাঁটছিল। এই যেতে যেতে না খুব ভালো, মানে সুন্দর গাছপালায় ভর্তি, বেশ ভালো লাগবে। তোমরা যদি দার্জিলিং যাও মহাকাল মন্দিরটা অবশ্যই দেখবে। আমরা তো ফার্স্ট টাইম যখন দার্জিলিং গিয়েছিলাম তখন মহাকাল মন্দিরটা স্কিপ করেছিলাম, মানে আমরা সামার ভ্যাকেশানে গিয়েছিলাম আগের বছর, প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য আমরা দার্জিলিং এই মন্দিরটা আর কি দেখিনি। কিন্তু বুঝতেই পারছো কোথাও ঘুরতে গেলে মন্দির একটু দেখলে, পুজো দিলে খুব ভালো লাগে। তো এই যে যাচ্ছে এখানটাতে অনেকটা না একটু উঁচুতেই হাঁটতে হয়, মানে হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়েও গিয়েছিল আমার মা মাসিরা। তো এই যে এগুলো মন্দিরে যাওয়ার হচ্ছে কি যে ওখানেই এই গাছ, ফুলের গাছগুলো আমার মাসি একটু জিরিয়েও রেস্ট নিচ্ছিল। তার আমার মাসির ইনসুলিন চলে, তো প্রত্যেক দিন একটা করে মর্নিংয়ে একটা করে ইভিনিংয়ে ইনসুলিন চলে, তো ওই জন্য একটু রেস্ট নিচ্ছিল। ততক্ষণ আমি একটু 4-5টা ভিডিও করে নিয়েছি। খুব সুন্দর, তোমরা যখন যাবে বুঝতেই পারবে। বেশ আমার তো খুব ভালো লেগেছে, মানে আমরা অনেকটা টাইমে এই মন্দিরে ছিলাম। তোমরা যদি পুজো দিতে যাও তাহলে সকালের দিকে গেলে না পুজোটা ভালো হবে, বাকি ইভিনিংয়ের দিকে গেলে হয়তো পুজো হয় না, বা খুব একটা বেশি ইভিনিংয়ে এটা ওপেন থাকে বলেও মনে হয় না, আমার ঠিক জানাও নেই। তো যাই হোক, তোমরা যখন যাবে ইভিনিংয়ের দিকেই যাবে। এই যে আমাকে তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি বলেছি নিজের ভিডিও নিজেই করছিলাম, একটু ওই সব কিছু ভিডিওর মাঝখানে নিজেকেও একটুখানি ভিডিওতে ক্যাপচার না করলে আবার ভালো লাগে না, তাই নিজেও একটু ভিডিও করে নিয়েছি। তো এইখানে আমরা যেতে যেতে সব গল্পও করছিলাম কিছুটা। এই যে এটা হচ্ছে গেট, এখানে জুতো রাখারও জায়গা আছে, জুতোটা খুলেই যেতে হয় যেহেতু মন্দির, বা জুতোটা খুলে না তারপর আবার একটু হাঁটতে হয়েছিল, আমাদেরকে একটু হাঁটতে হয়েছিল। আর এই পাশটাতে ছিল একটা গুফা, ওই গুফার মধ্যে ঠাকুর আছে, সেটার ভিডিওটা লাস্টে তোমরা দেখতেই পাবে, বা আমি শর্টস ভিডিওতেও দিয়েছি, তোমরা দেখে নিও তাহলেই দেখবে। এখানে অনেক ছোট ছোট মন্দির, এখানে শিব পার্বতীর একটা মূর্তি ছিল। এই রাস্তাটা হচ্ছে মেন উপরে যাওয়া। তো তার আগে এখানে রাম মন্দির ছিল একটা ছোট্ট, সেখানেও আমরা ঢুকেছিলাম একটু। খুব সুন্দর বেশ রামের মূর্তিটা, দেখো কি সুন্দর দেখতে, মানে দেখলেই একটা মানে পজিটিভ এনার্জি চলে আসবে। খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, আর আশা করি তোমরা গেলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে মন্দিরটার চারপাশে না এত সুন্দর ওই ওদের মন্ত্র পড়া যে এইগুলো ফ্ল্যাগ টাইপের এগুলো ঝোলানো থাকে, মানে দেখলেই আর কি পজিটিভ একটা এনার্জি চলে আসে। খুব সুন্দর, পুরো মন্দিরের গায়ের দড়িতে ওম ওম বলে লেখা আছে। এইগুলো সব এই আর কি একটু ঘুরতে ঘুরতে একটু ভিডিও করলাম আর কি। খুব সুন্দর, তোমরা যখন যাবে পুরো মন্দিরটাই ঘুরো। আমরা তো পুরো মন্দিরই ঘুরেছি, মন্দিরের উপরেও না মানে আশেপাশে ছোট ছোট অনেক মন্দির আছে, সেগুলোতেও সব ঠাকুর আছে, কোথাও গণেশ, কোথাও অনেক মানে অন্য অনেক কিছু শিবের মূর্তি আছে। তো এইখানে একটা আছে, ওই যে বাঁদরগুলোকে দেখতে পেলে ওইগুলো আর কি সবাই বারণ করছিলো যে ভিডিও করো না, ফোন নিয়ে নাকি অনেকে চলে গেছে, তাও আমি একটু রিস্ক নিয়ে ভিডিও করে নিলাম। এই যে এই জায়গাটা, এখান থেকে হচ্ছে মন্দিরের এখানে তোমরা ঘন্টা বাজিয়ে আর কি যেতে হয়, খুব দারুণ দারুণ, মানে যারা গেছো তারা তো জানোই, খুবই ভালো আর কি তাদের লেগেছে আশা করি। তো যখন যাবে সব মর্নিংয়ের দিকেই যাবে, মর্নিংয়ের দিকে গেলে আর কি আরও বেশি ভালো আর কি তোমরা ঘুরতে পারবে, দেখতে পারবে। তো আমরা তো একদম ফার্স্ট আমাদের থার্ড দিন ঘোরাই ছিল প্রথমে মহাকাল মন্দির। তো খুবই ভালো আর কি, তোমরা দেখো। এখানে সবাই পুজোও দিচ্ছিলো, আমাদের পুজো দেওয়া হয়নি, আমরা স্কিপ করেছি পুজোটা, কেননা অনেকটা লেট হয়ে আমরা খেয়েও ফেলেছিলাম, ওই জন্য ব্রেকফাস্ট করে যেহেতু বেরিয়েছি। এই যে এখানে একটা ছোট্ট গণেশের মূর্তি আছে, খুব সুন্দর গণেশের মূর্তিটা, সামনে থেকে না আরও সুন্দর দেখতে। এই যে চারপাশে দেখো এই গ্রিলের ওই পাশটাতে ছোট্ট ছোট্ট সব মন্দির আছে, ওইগুলো ওই দিকটাতেও যাওয়া যায়, আমরা যাইনি কেননা প্রচণ্ড ভিড় ছিল, আর বাচ্চাদের নিয়ে আর কি যাওয়াটা রিস্ক ছিল বলে যাইনি। ওখানটাতে অনেক বাঁদরও ঘুরে বেড়াচ্ছিলো, ভয়েতেই আমরা যাইনি আর কি ওখানটাতে। এইখানে এই যে এইগুলো হচ্ছে ডোর টাইপের, আমরা তো আমাদের বাড়ির এখানে বিপত্তারিণী মন্দিরের ডোর পড়ি, সেম এখানেই অনেক সব মন্দিরেই পাওয়া যায় এই ডোর। আমি কিছু বাড়িতে সবার জন্য কিনেও নিয়ে এসেছি, আর এখানে সব পড়েওছে।
নেক্সট আমাদের ছিল হচ্ছে কি যে জুতেও খুব ভালো লেগেছে। জুতে তো আমাদের থেকে বাচ্চারা বেশি এনজয় করেছে। তো জুয়ের প্রথমেই দেখলেন মহারাজকে বসেছিল কালো রঙের, তারপরে আমরা এই জুতে ওপরে উঠছিলাম। আমরা পুরো জুটাই ঘুরেছি, একটু সময় লাগে জুটা ঘুরতে। তো এইখানে অনেক কিছু ছিল, মানে দার্জিলিংয়ের এই জুটাতে অনেক কিছু দেখাও যায়। আমরা তো অনেক কিছু দেখেছি, এই ছোট্ট পাখিগুলো খুব সুন্দর, মানে বাচ্চাদের জন্য আর কি খুবই সুন্দর আর কি এই জায়গাটা। আর এর ভেতরে তো তোমাদের সব কিছুই আছে, খাবারের জায়গা, টয়লেট, মানে সব কিছু, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই যে মহারাজ দেখতে পাচ্ছ, অনেক কষ্ট করে ছবিটা তুলেছি, তাও জালের মানে নেটের ভেতর থেকে ভেতরে তো বসে আছেন, বোঝা যাচ্ছে কিনা অতটা, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যতটা ভীষণ বড় জানো তো এই টাইগারটা, মানে হাঁ করে হালুম করছিল আর কি, আমরা সবাই হাসছিলাম। আর ইনি ঘুমিয়ে পড়েছে গরমের মধ্যে আর কি, রেস্ট। এই যে এই দুজনকে দেখছো, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আমাদেরকে আমরা এত ডিস্টার্ব করেছি যে এরা একটু শান্তিতে বসেছিল, সেটাও বসেনি আর কি, এরকম ব্যাপার। তারপরে এই যে এই দুজনকে রেড পান্ডা, এই আমরা যখন আগের বারেও গিয়েছিলাম তখন দেখেছি একজন ঘুরছে আর একজন একদম ল্যাথার্জি মেরে বসেছিল। সেম এখানেও দেখো ল্যাথার্জি, একজন ঘুরছে আর একজন বসেই আছে। একজন সবসময় খেলাধুলা করে, মানে সেম আগের বছরও দেখেছি এরকম। আর একজন এরকম চুপচাপ বসে থাকে, যে বসে থাকে দুটো গাছের ডালের ফাঁক থেকে বোঝা যাচ্ছে। একটু দূর থেকে তুলেছি তো ওই জন্য আর কি অতটা বুঝো না, কিন্তু বুঝতে পারবে যখন নিচের দিকে নামবে, ওই যে গাছের ফাঁক থেকে নিচের দিকে নামছে। খুবই মানে ভালো। তোমরা যারা বাচ্চাদের নিয়ে যাবে তারা কিন্তু ওই জুটাকে দেখবে। এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল, খুব সুন্দর সুন্দর বেশ পাখি, নানা ধরনের ছিল, সবই তুলেছি। তারপরে এই যে আমার ফেভারিট জিনিস, যেটা আমি যেখানেই দেখতে পাই সেখানেই তুলে নিই, ফুলের ভিডিও না করলে হয় না। আর পাহাড়ি এলাকা, এখানে এত সুন্দর টাইপের ফুল, মানে যেটা আমাদের কলকাতায় দেখাই যায় না ধরতে। আমাদের কলকাতায় তো ঠান্ডা পড়েই না, 2 মাস পর আর কি আর ফুল দেখবে। ওখানে গেলেই নানা ধরনের ফুল দেখতে পাই, আর ফুলের ভিডিও, ফুলের ছবি তুলে নিয়ে বাড়ি চলে আসি। মানে দেখতেও বেশ ভালো লাগে, এত কালারিং, মানে মনটাও একটা ফুরফুরে কালারফুল মন হয়ে যায়, এরকম ব্যাপার। তারপরে দেখো এখানেও সব পাখি আছে। আমরা ওই দিকটাতে গিয়েছিলাম, এখানে আমি হাতি দেখতে পাইনি, আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি হাতি বা এইগুলো দেখতে পাইনি। কিন্তু পুরোটাই তো জু ঘুরেছি, হয়তো ওদিকটা কোথাও স্কিপ করে গেছিলাম, বলতে পারছি না, কিন্তু বেশ আমার ভালোই লেগেছে। তারপরে আমরা যাচ্ছি রক গার্ডেন। আমাদের থার্ড যেটা ঘোরার জায়গা ছিল সেটা রক গার্ডেন ছিল। রক গার্ডেনের তো ছোটো ছোটো ভিডিও তোমরা দেখেছো। আমি তোমাদের সবাইকেই বলবো, যদি বর্ষাকালে যাও তাহলে রক গার্ডেনটা স্কিপ করাই ভালো, কারণ এখানকার রাস্তাটা খুব খারাপ আর ড্রাইভার দাদারাও যেতে চায় না। কিন্তু বর্ষাকাল ছাড়া অন্য সময় গেলে তোমরা কিন্তু রক গার্ডেনটা স্কিপ করো না, কারণ অনেকে না রক গার্ডেনটায় যেতে চায় না। কিন্তু রক গার্ডেনটা হচ্ছে দার্জিলিংয়ের মেইন একটা ভিউ পয়েন্ট, মানে খুবই ঘোরার জায়গা, খুবই সুন্দর। তোমরা যারা যাবে প্ল্যান করছো তারা কিন্তু রক গার্ডেনটা ইনক্লুড করে নিও, আগের থেকে ড্রাইভার দাদাদের বলে দিও, নাহলে কিন্তু ওনারা যেতে চায় না। খুবই সুন্দর, মানে আমরা তো পুরো ওপরটা পর্যন্ত উঠেছিলাম, খুব ভালো লেগেছে আমাদের। তোমরাও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমার সাথে থেকো, আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না, শেয়ারও করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে কি যে আমার ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগলো। টাটা, বাই।